নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। আজকের পর্ব হারিয়ে যাওয়া তারার নাম সালমা আগা। এক সময় তার কণ্ঠে প্রেম কেঁদেছিল আর তার চোখে ভেসেছিল ভাঙা স্বপ্নের গল্প। 80 দশকের বলিউডে তিনি এসেছিলেন ধূমকেতুর মতো, দীপ্ত, মোহময়, অনন্য। তারপর একদিন নিঃশব্দেই মিলিয়ে গেলেন রূপলী পর্দার ভিড় থেকে। তিনি সালমা আগা। 1982 সালে বি.আর. চোপড়ার কালোজয়ী ছবি নিকাহা মুক্তির পর গোটা ভারত যেন নতুন এক শিল্পীর প্রেমে পড়ে। অভিনয়ের পাশাপাশি ছবির গানও গেয়েছিলেন সালমা নিজেই। তার কণ্ঠে দিল কে আরমান আঁসুओं में बह गए শুধু একটি গান ছিল না, ছিল অসংখ্য ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস। গানটি তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার আর অভিনেত্রী হিসেবেও পান বিপুল প্রশংসা। এক ছবিতেই নায়িকা ও গায়িকা দুই পরিচয়েই প্রতিষ্ঠা পেয়ে যান তিনি। এরপর আসে কসম পায়দা করনে ওয়ালে কি। মিঠুন চক্রবর্তীর বিপরীতে সালমার উপস্থিতি এবং তাঁর গাওয়া কাম ক্লোজার তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে ফ্যাশন ও উন্মাদনার প্রতীক। সালমা আগা যেন ফিরিয়ে এনেছিলেন ভারতীয় চলচ্চিত্রের সেই পুরনো ঐতিহ্য, যখন নায়িকারাই নিজেদের কণ্ঠে গাইতেন প্রেম, বেদনা আর আকাঙ্ক্ষার গান। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। জনপ্রিয়তার মধ্য গগনেই ধীরে ধীরে সরে যান তিনি আলো ঝলমলে বলিউড থেকে। 1964 সালের 29 অক্টোবর পাকিস্তানের করাচিতে জন্ম হলেও তার বেড়ে ওঠার বড় অংশ কেটেছে লন্ডনে। শিল্পের উত্তরাধিকার তিনি পেয়েছিলেন পরিবার থেকেই। তার দিদিমা আনোয়ারি বেগম ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম যুগের অন্যতম অভিনেত্রী। ব্যক্তিগত জীবনেও ছিল সুখ দুঃখের নানা অধ্যায়। প্রেম, বিবাহ, বিচ্ছেদ সব কিছুর মধ্য দিয়েই এগিয়েছে তাঁর জীবন। আজ তিনি দুবাই ও মুম্বাইয়ের মধ্যে সময় কাটান, পরিবারের সান্নিধ্যে শান্ত জীবন যাপন করেন। সমাজ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। তার কন্যা সাশা আগাও অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন। সময় অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু কিছু কণ্ঠ কখনো হারিয়ে যায় না। এখনো কোথাও যখন ভেসে আসে দিল কে আরমান আঁসুओं में बह गए, মনে হয় হারিয়ে যাওয়া সেই নক্ষত্রটি আসলে আজও জ্বলছে, শুধু আকাশটা বদলে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন সুরের জাদুকরী সালমা আগা। আপনার কণ্ঠের বিষণ্ণতা এখনো বহু হৃদয়ের গোপন সঙ্গীত হয়ে বেঁচে আছে।